ডোনাল্ড ট্রাম্পকে এবার পাল্টা দিচ্ছে ভারত। আজকে ভারতের পক্ষ থেকে যা ঘোষণা করা হয়েছে তা নিঃসন্দেহে আমেরিকার ঘুম ওড়াবে। ভারত স্পষ্টত জানিয়ে দিয়েছে তারা কিছু কিছু প্রোডাক্টে এবার আমেরিকার উপর পাল্টা শুল্ক লাগাবে এবং এর জন্য তারা ডাব্লিউটিওর শরণাপন্ন হয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এবার কিন্তু ভারত গিয়ে পৌঁছালো। পরিষ্কার বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময় জিওপলিটিক্যাল যে ঘটনা ঘটছে তাতে ক্ষুব্ধ ভারত, এবং যেভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক অ্যানাউন্সমেন্ট অন্তত ভারত এবং পাকিস্তানকে নিয়ে নিজে বারংবার করছেন, তাতে ভারত কিন্তু পরিষ্কারভাবে ক্ষুণ্ণ। কালকে ভারতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসেছিল সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল পিওকে নিয়ে কথাবার্তার মধ্যে কোনো তৃতীয় পক্ষের ইন্টারফারেন্স আমরা চাই না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রপোজ করেছিলেন কাশ্মীর সমস্যার সমাধানে তিনি ভারত এবং পাকিস্তানের সঙ্গে কথা বলতে আগ্রহী, কিন্তু ভারত কিন্তু কালকেই বলে দিয়েছিল কোনো মতেই তৃতীয় শক্তির এই মাতব্বরি আমরা মেনে নেব না। আর এরপরেই আজকে সকালে যে নিউজ এলো সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গেল ভারত, এবং ভারত পরিষ্কার বলল আমরা এবার আমেরিকার উপর পাল্টা শুল্ক লাগাতে চাই। কালকে ডোনাল্ড ট্রাম্প একটি কমেন্ট করেছিলেন যে তিনি নাকি ভারতকে চাপ দিয়ে এই ভারত এবং পাকিস্তানের এই পুরো যে সন্ধি চুক্তি, সংঘর্ষ বিরোধী চুক্তি, সেটাকে করিয়েছেন। আরো এক ধাপ আগিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমরা বলেছি ভারতের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো যদি এই যুদ্ধ না থামে। বাস্তবিক যে প্রেক্ষাপট সেখানে দেখা যাচ্ছে ভারত আজকে পাল্টা চাপ আমেরিকাকে দিচ্ছে এবং পরিষ্কারভাবে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে ভারতকে কোনো ক্ষেত্রে চমকাবেন না। ভারতের যে মার্কেট সাইজ, অর্থাৎ 140 কোটির ভারত, সেই 140 কোটির ভারত যদি আপনাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে আপনাদেরই বা কি পড়ে থাকবে? তার মানে আমেরিকা যদি চীনের পর ভারতের মার্কেটও হারিয়ে ফেলে, আমেরিকার ইকোনমিক্যাল যে সেক্টর তা সুরক্ষিত থাকবে তো? প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ। এবং ভারতবর্ষ আজকে যে পাল্টা খেলাটা শুরু করলো, আমার মনে হয় আগামী 6 মাসে জিওপলিটিক্যাল অসংখ্য ভিডিও এই অনুযায়ী লোকে বানাবে এবং বুঝতে পারবে ভারত নিজেদের অবস্থান বা স্ট্যান্ড সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। এ ভারত অনেক বেশি অ্যাগ্রেসিভ। আমি ঠিক এর আগের ভিডিওটা আপনারা গিয়ে দেখুন, জাতিসংঘে চীনকে সম্পূর্ণভাবে ডমিনেট করার জন্য ভারতবর্ষ কি মানে নতুন একটা প্ল্যান পরিকল্পনা করেছে, এবং আজকে তা ন্যাশনাল নিউজ পেপারে বেরিয়েছে। অর্থাৎ চীনের পর আমেরিকা, ভারত বুঝে গেছে ভারতের সঙ্গে কেউ নেই, যদি তোমরা স্বার্থ নিয়ে মেশো আমরাও তাহলে তোমাদের সঙ্গে স্বার্থ নিয়ে মিশবো। এই পুরো ডিসপুটটা, যে ডিসপুটের কথা আজকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতবর্ষ প্লেসড করলো, তার শুরুটা হয় 2018-তে। 2018-তে শুরু হওয়া একটা ডিসপুট ভারতবর্ষ নতুন করে চাগিয়ে তুলছে এবং বোঝাই যাচ্ছে তারা জেনে শুনে আমেরিকাকে পাল্টা দিতে চায়। 2018-তে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এসে কি করেন? তিনি ভারতের দুটো প্রোডাক্টের উপর শুল্ক লাগিয়ে দেন। স্টিল প্রোডাক্টের উপর তিনি 25% ট্যারিফ লাগান এবং 10% ট্যারিফ লাগিয়েছিলেন অ্যালুমিনিয়াম ইম্পোর্টের উপর। অর্থাৎ ভারত থেকে যদি স্টিল এবং অ্যালুমিনিয়াম বিদেশে যায়, আমেরিকাতে যায়, তাহলে সেই পণ্যদ্রব্যের উপর 25% এবং 10% অতিরিক্ত শুল্ক তিনি লাগিয়ে দিয়েছিলেন 2018 সালে। এবং উনি বলেছিলেন আমেরিকার সেকশন 232 যে ট্রেড এক্সপেনশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের অধীনে এই দুটো পার্টিকুলার স্টিল প্রোডাক্ট এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টকে উনি নিয়ে আসতেন। এর কারণ হলো ন্যাশনাল সিকিউরিটি। অর্থাৎ তিনি মনে করেছিলেন যদি ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে ন্যাশনাল ডিফেন্সের, আমেরিকার ডিফেন্সের প্রোডাক্ট তৈরি হয়, তাহলে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় সড়ো একটা থ্রেট হতে পারে। মনে রাখবেন ভারত কিন্তু আমেরিকাকে $7.8 বিলিয়ন সামগ্রী কিন্তু স্টিল সামগ্রী কিন্তু এক্সপোর্ট করে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের অতিরিক্ত শুল্ক লাগানো অনেকের কাছেই কিন্তু বড় ধাক্কা ছিল সে সময়। কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তা একদম আমেরিকার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং যে সিকিউরিটি অ্যাডভাইজারি আছে, সেই সিকিউরিটি অ্যাডভাইজারিকে ফলো করেই নেওয়া হয়েছে। বুঝতেই পারছেন এ একদম পুরনো কাসুন্দি ঘাটার মতো বিষয়টা লাগছে শুনতে, কিন্তু বর্তমানে যখন এই খবর আজকে ভারতের পক্ষ থেকে সকালে প্রকাশ করা হয়, পুরনো কাসুন্দি আর পুরনো কাসুন্দি থাকে না। নিঃসন্দেহে এই কাসুন্দি অন্য কোনো রান্নায় নতুন করে প্যাকেজিং হয়ে কি আমাদের সামনে নিয়ে আসে সেটা নিঃসন্দেহে কিন্তু দেখতে হবে। এবং জিওপলিটিক্সে নতুন মোড়, ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করলো ভারত। পাশাপাশি এইবার ভারত কোথায় গেছে?
ভারত গেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে ভারতবর্ষ জানিয়েছে যদি ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার না করেন, তাহলে আমরাও পাল্টা ট্যারিফ লাগাবো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিসের জন্য আছে? সব জায়গায় তো আমেরিকার ডিসপুট বা আমেরিকার ডিসপুটের ফেভারে আমেরিকার রেজাল্ট যাবে সেটা তো হতে পারে না। আপনারা আছেন, আপনারা সিদ্ধান্ত নিন। এই ধরনের ট্যারিফ লাগানো চূড়ান্ত অসাংবিধানিক এবং ইল্লিগাল। এইবার ভারতবর্ষ গেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এবং ভারতবর্ষ গিয়ে বলেছে আর্টিকেল 8 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে এগ্রিমেন্ট আছে সেই আর্টিকেল 8-এ এই ধারা অনুযায়ী আমরাও এই আমেরিকার প্রোডাক্টের উপরে শুল্ক চাপাবো, কারণ আমেরিকা আমাদেরকে এই ধরনের শুল্ক লাগানোর আগে কোনো নোটিফাই করেনি। পরিষ্কার বলা হয়েছে যে আমাদের নোটিফিকেশন জানানো হয়নি। এবং আপনারা দেখুন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ডিসপুট সেটেলমেন্ট বডি আছে তাদেরকে ভারত অনুরোধ করেছে আপনারা দেখুন যদি এই মীমাংসাটা করতে যদি না পারেন তাহলে আমরা এ মাসেই একটি নতুন ট্যারিফ ঘোষণা করে দিচ্ছি, যা পাল্টা প্রেসার আমেরিকার কাছে। আমেরিকাকে দেখিয়েছিল, মানে আমেরিকার পক্ষ থেকে দেখানো হয়েছিল এটি একটা ন্যাশনাল সিকিউরিটির একটা ম্যাটার। পরবর্তীকালে ভারত সম্পূর্ণভাবে ডিনাই করে এবং ভারত বলে ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার কিভাবে হয়, আপনারা নোটিফাই করলেন না, আপনারা শুল্ক লাগিয়ে দিলেন ভারতের এই পুরো স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর। ভারতবর্ষে বা চায়না যা করেছে, ইউরোপীয় ইউনিয়ন যা করেছে, কানাডা যা করেছে, সেই পথে ভারতবর্ষ গেল, পাল্টা ট্যারিফ লাগিয়ে দিল এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অঘোষিত ট্রেড ওয়ার কিন্তু চালু করলো ভারত। বোঝাই যাচ্ছে ভারত এবং পাকিস্তানের এই সংঘর্ষ বিরোধী চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভূমিকা পালন করেছেন ভারত সরকার কোনোভাবে খুশি নন। ভারত যদি পাল্টা ট্যারিফ লাগায় অ্যাপেল প্রোডাক্টের উপর লাগাতে পারে, ওয়ালমার্ট মানে বিভিন্ন যে ওয়ালনাট প্রোডাক্টের আছে সেখানে লাগাতে পারে, বাদাম, পাশাপাশি মোটরসাইকেল, কম্পিউটার প্রোডাক্ট, সেমিকন্ডাক্টর চিপ, একাধিক জায়গায় যদি ভারতবর্ষ পাল্টা ট্যারিফ লাগিয়ে দেয় তাহলে আমেরিকার ইকোনমিক্যাল সেক্টর কিন্তু মারাত্মকভাবে ধাক্কা খাইতে পারে। আমার দৃঢ় বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে ভারতের সঙ্গে বেশি ছেলেখেলা করার জায়গা নেই। আন্তর্জাতিক স্তরে যতবার তারা ভারতকে ছোট করবে এই ভারত কিন্তু সেভাবেই ডোনাল্ড ট্রাম্পের মতো সাম্রাজ্যবাদী প্রফিটেবল বিজনেসম্যান মানে কোট আনকোট শাসককে এভাবেই আমাদের এই ভারত কিন্তু জবাব দিতে পারে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর চিপ, ডিফেন্স একাধিক ডিল, ডিজিটাল সার্ভিস ট্রেড, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতকেও আমেরিকার দরকার। ফলে একদমই ভাবার কারণ নেই ভারতকে আমেরিকার দরকার নেই। এই মুহূর্তে ভারতের যে মার্কেট সাইজ তা কিন্তু আন্তর্জাতিক স্তরে চায়না ছাড়া কারো কাছে নেই, এবং ভারতের যে ম্যান পাওয়ার, ভারতের যে এফোর্ডেবিলিটি, জিনিসপত্রের দাম এত কম, এই মার্কেট যদি আমেরিকা হারিয়ে ফেলে তাহলে আমেরিকার কাছে কিন্তু নিঃসন্দেহে বড় ধাক্কা হতেই পারে। ভারতবর্ষ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গেছে, এবার কি করবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? দুপক্ষকে এটি চিঠি দেবে, নিজেদের মধ্যে যদি মিটিয়ে নেওয়া যায় তো ভালো, নাহলে এই পুরো বিষয়টা যাবে প্যানেল ফরমেশনের কাছে, একটি প্যানেলের কাছে, এবং সেই প্যানেল 3 থেকে 4 সদস্যের হয়, তারা পুরো বিষয়টা দেখবে। প্যানেলের সিদ্ধান্তেও যদি খুশি না হয় তাহলে এই পুরো বিষয়টা যাবে অ্যাপিলেট বডির কাছে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই অ্যাপিলেট বডি 2019-এর পর কোনো কাজই করেনি, কারণ আমেরিকা এই অ্যাপিলেট বডিতে কোনো নিয়োগই করেনি। অর্থাৎ সর্বক্ষেত্রে আমেরিকা চেয়েছে বিভিন্ন বডি, বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলোকে ডমিনেট করতে, যার দিন যে শেষ হয়ে গেছে তা হয়তো এবার বোঝানোর সময় এসছে এবং ভারতবর্ষ এই ধরনের কড়া অ্যাকশন নিল। বোঝাই যাচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরোধীর এই পুরো বিষয়টার পর ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রকাশ্যে মুখ খোলা ভারতের পক্ষ থেকে, তারপরে এই ধরনের কড়া অ্যাকশন, তাও আবার এক আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। জিও পলিটিক্সে অনেক কিছু হচ্ছে বস, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।